আজকের সমাজে মানুষ মানুষকে ঠকায়, ভাই ভাইয়ের রক্ত জড়ায়, অশ্লীলতা, দুর্নীতি, গুজব, ফিতনায় ভরা একটা দুনিয়া। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের মতো মানুষকে দুনিয়ার খলিফা বানালেন? আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলল, আপনি কি এমন একজনকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে থাকি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 30। আধুনিক ব্যাখ্যা ও বর্তমান প্রেক্ষাপট। ফেরেশতারা বিশ্বময় নিয়ে জানতে চাইলেন, মানুষকে প্রতিনিধি বানালেন কেন? যে সৃষ্টি ফাসাদ করবে, রক্ত ঝরাবে? এই প্রশ্নটা আমরা আজ নিজেরাই করছি। যখন দেখি একজন মুসলিম অন্য মুসলিমের পেছনে লেগে থাকে, যখন দেখি অনলাইনে ভাইরাল হতে গিয়ে লজ্জা হারিয়ে ফেলে, যখন দেখি অন্যায়ের বিরুদ্ধে নয় বরং অন্যায়ের সাথেই হাত মেলায়, তাহলে ফেরেশতারা কি ঠিক বলেছিলেন? না ভাই, আল্লাহ তাআলা বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা জানতেন এই মানব জাতির মধ্যেই হবে হযরত ইউসুফের মতো ধৈর্যশীল, হযরত ইব্রাহিমের মতো ত্যাগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়ালু, আর এমন কিছু মানুষ যারা রাতের আঁধারে চোখের পানি ফেলবে শুধু আল্লাহর জন্য। আজ আমরা নিজেরাই প্রমাণ করছি, মানুষ ফাসাদও করে আবার হেদায়েতও ছড়ায়। আমরাই পাপ করি আবার আল্লাহর দরবারেই কাঁদি। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন দুনিয়ায়, এই দায়িত্ব যেন হেলায় হারিয়ে না যায়। চলো ভাই, আজ থেকেই শুরু করি নতুন করে সত্যের পথে, শান্তির পথে, খলিফার মতো জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।